Assalamu alaikum and welcome to another vlog Singapore travel vlog part 4 পার্ট 4 এর সকলকে স্বাগতম জানাচ্ছি। চতুর্থ দিনে আমরা গিয়েছিলাম সেন্তোসা যেতে প্রথমেই আমরা ল্যাভেন্ডার পয়েন্ট থেকে মেট্রো রেলে উঠে আমরা ভিভো সিটি মলে নামলাম। ভিভো সিটি মলের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার স্টেশন, মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা একটু শপিং মলে ঘোরাঘুরি করলাম, খুব বেশি না, হালকা পাতলা একটু শপিং করলাম। H&M গেলাম, ওখান থেকে দুটো ড্রেস কিনলাম। আমি বড় বড় নাম করা কিছু ব্র্যান্ড রয়েছে এখানে। ভিভো সিটি মলটা হলো সিঙ্গাপুরের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বড় শপিং মল। এটার হচ্ছে এরিয়া আপনার 1,42,800 সামথিং স্কোয়ার মিটার। সিঙ্গাপুরের বুকিত মেরাহ এর হারবার ফ্রন্ট প্রিসেন্টে এর অবস্থান। অনেকেই এই ভিভো শপিং মলটা ঘুরে দেখার জন্য আসে এবং এত বড় একটা শপিং মল এবং তার চারপাশটা এত সুন্দর করে ডেকোরেটেড, খুবই ভালো লাগে, খুবই পছন্দ করে মানুষজন। তো আমরা এখানে এসে খুব আনন্দিত বোধ করছি, খুব ভালো লাগছে। আর H&M শপিং মলটা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক কিছু রয়েছে, ভালো লাগছে দেখে বেশ। আর একটু এখানকার সিঙ্গাপুরের সব কিছুর একটু প্রাইস তো বেশি এবং H&M একটা ভালো ব্র্যান্ড, সবাই জানেন, তো প্রাইস তো একটু হাই হবেই। তো এখান থেকে মা মেয়ে দুটো ড্রেস বলতে টপস নিয়ে চলে এলাম সেন্তোসা যাওয়ার জন্য এর ব্যাকে। তো ব্যাক সাইডটাও এত সুন্দর, দেখুন, দেখে আর ছবি না তুলে থাকা গেল না, ভীষণ সুন্দর। আর হচ্ছে এই যে দেখুন, আসল সৌন্দর্য এখানেই, এত সুন্দর লাগছে এই জায়গাটা। এর ব্যাক সাইডেই একদম ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন সেন্তোসা, ইউনিভার্সাল স্টুডিও, এসিএ অ্যাকোয়ারিয়াম এবং বিভিন্ন বিচ, বিভিন্ন আরও যা কিছু আছে ওই সাইডে অনেক কিছুই রয়েছে দেখার মতো। তো এই লেফট সাইড ধরে এটার আমরা জাস্ট 15 মিনিট লাগবে হেঁটে যেতে, 15 মিনিটের মধ্যেই চলে যাব আমরা। আর এই হেঁটে চলে এলাম, দেখুন মোটামুটি এখান থেকে একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি যে এই আমরা ছিলাম ডান সাইডটাতে, আমরা যাচ্ছি বাম সাইডে, অর্থাৎ একদমই রাইট থেকে লেফটে চলে যাচ্ছি। আর এই লেফট সাইড ধরে ওই কাঠের এই ব্রিজটা পার হয়ে, মানে ব্রিজটা হেঁটে হেঁটে পার হতে হয়। সুন্দর ইউনিভার্সাল স্টুডিওর সিগনেচার পয়েন্টই হলো এটা কখনোই খালি থাকে না, সব সময় মানুষ থাকে লেগে ছবি তোলার জন্য, তাই এটাকে ফাঁকা পাওয়া খুবই মুশকিল। তাই একটু একটু করে এগিয়ে চলছি ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে ঢুকবার জন্য। টিকিট আমরা কেটে রেখেছিলাম আমাদের হোটেলে বসেই আগের দিন। তো আমাদের পৌঁছতে একটু সামান্য লেট হয়ে গিয়েছিল, মানে তাহলে আরও হয়তো বা আরও খুব সুন্দরভাবে বিকেলবেলায় আরও কিছু জায়গায় যাওয়া যেত, তারপরে যেতে পারতাম। এখানে আসার পরে খানিক পরেই এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এই ঝলমলে রোদের মধ্যেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং বৃষ্টি থেমেছিল 3-4 ঘন্টা পরে। তো সে কারণে মানে মুষলধারেই বৃষ্টি হচ্ছিল, এমনভাবে যে খুব বেশি কোথাও যাওয়া সম্ভব হয়নি, ওখানেই টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে। তো এখানে ছবি তোলার পর্ব শেষ করে ভিতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে টিকিট চেক করে, টিকিট এখানে চেক করা নিয়ে খুব একটা সমস্যা হয় না, কারণ অনলাইনে টিকিট করা থাকলে শুধু মোবাইলটাকে শো করলেই হয়ে যায়। আর হচ্ছে উপর থেকে দেখুন যে স্কাই ট্রেনগুলো যাচ্ছে, ছোটো ছোটো, কি সুন্দর লাগছে দেখতে। আসলে এগুলো খুব দ্রুত যাতায়াত করে এবং খুব সুন্দর, আর যাতায়াতকে সহজ করে দিয়েছে এগুলো। আর হচ্ছে যে এটার ভিতরে যে রাইডসগুলো আছে এগুলো আমাদের টিকিটের সঙ্গে ইনক্লুডেড ছিল। সবাই ইউনিভার্সাল স্টুডিওর যারা টিকিট করে ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকে সব রাইডস এবং সব মুভি এবং শো ফ্রি, এগুলো সবই ইনক্লুডেড টিকিটের সঙ্গে। 7টা জোনে ভাগ করা হয়েছে এই ইউনিভার্সাল স্টুডিওকে। সেটা হচ্ছে হলিউড, নিউ ইয়র্ক,
মাদাগাস্কার, দ্য লস্ট ওয়ার্ল্ড, অ্যানশিয়েন্ট ইজিপ্ট, সাইফাই সিটি, ফর ফার অ্যাওয়ে। সবগুলো জোনই যেন ভীষণ মনোমুগ্ধকর এবং প্রত্যেকটাতেই রয়েছে বিভিন্ন রকম রাইড এবং বিভিন্ন রকম 3D 4D মুভি। ভেতরে এত সুন্দর। যারাই সিঙ্গাপুরে আসবেন ইউনিভার্সাল স্টুডিওতে না আসলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। আসলে না হয় অনেক ভালো কিছু মিস করে যাবেন। রোদের মধ্যে একটু কষ্ট হচ্ছিল বটে, ছাতা না নিয়ে যাওয়ায় এখানে একটা বিপাকেই পড়েছিলাম। যেমন একটু রোদ ছিল, আবার বৃষ্টি নেমেছিল। হলিউডে কিভাবে মুভি বানানো হয় তারও একটা শো এখানে হচ্ছিল। মানে প্রতিটা জায়গায় সুন্দর সুন্দর কিছু দেখার মতো ছিল। তো অনেক মানুষই ছিল, কিন্তু এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছে না। তার কারণ হচ্ছে মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো যে দিক থেকে স্টার্ট করেছে দেখা সেই দিক থেকে দেখছে। তো এরকম একটা ব্যাপার। এই এখানে শ্রেক আর ফিওনার 4D মুভি দেখলাম, ভালো লাগলো দেখে। বাচ্চাদের তো আরোই ভালো লাগে। কিছু কিছু রাইড রয়েছে যেগুলো আসলে সবার জন্য নয়, কারণ অনেকেই অসুস্থ থাকেন। শারীরিকভাবে ফিট না হলে অসুস্থ হয়ে যাবার একটা পসিবিলিটি রয়েছে। যাদের হার্ট দুর্বল তারা ওগুলোতে না ওঠাই ভালো। যাদের হার্ট ভালো আছে, যারা শারীরিক কন্ডিশন যাদের স্ট্রং, যারা ফিট, তারাই ওঠা উচিত। আরও কয়েকটা ছোটো ছোটো রাইডে এখানে উঠেছিলাম আমি। রোলার কোস্টারে উঠিনি, আমার ভয় লাগছিল। এখানে উঠতে হলে অবশ্য এখানে কিন্তু গা ভিজে যায়, শরীর ভিজে যায়। সেক্ষেত্রে এখানে কিন্তু রেইনকোটের মতো পাতলা যে মানে পলি যে কোটগুলো আছে ওইগুলো কিন্তু বিক্রি হয় এখানে। তো ওটা গায়ে দিয়েও আপনি উঠতে পারেন, কিংবা আরেক সেট ড্রেস নিতে পারেন। আবার শুকানোর ব্যবস্থাও রয়েছে। তো আমার মেয়ে খুব উঠতে চেয়েছিল এই রাইডে, কিন্তু আমার হাজব্যান্ড উঠতে দেননি। তো এখান থেকে আমরা আবার ঘুরে চলে গেলাম আরেকটা সাইডে। জাস্ট এটা সাইড থেকেই রোড আছে, এখান থেকেই যাওয়া যায়। এখান থেকেই চলে গিয়েছিলাম। একটু লম্বা লাইন ছিল, একটা সময় লম্বা লাইনে আমরা দাঁড়ানো ছিলাম। পরে দেখি ক্ষুধা লেগে গেছে। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, ছোটো ছোটো ডাব, একটু প্রাইস বেশি, এবং বিভিন্ন টুনা মাছ দিয়ে, তারপরে আপনার চিকেন দিয়ে এখানে স্যান্ডউইচ ছিল, আরও নানা রকম খাবার ছিল। ক্ষুধা নিবারণের মানে ব্যবস্থা রয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছিল এই শোটা। এই শোটা হচ্ছে এমন একটা শো যেটা লাইভ দেখছি আমরা। কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা করা যাচ্ছিল না, কারণ অনেকটা বড়ই, ভালোই বড় আর কি শোটা ছিল। তো আমার সবচেয়ে এটাই বেশি ভালো লেগেছিল এই লাইভ শোটা। তো প্রতিটা জায়গা, সব কর্নারের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বা ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই বড় এবং বেশ সুন্দর গোছানো। আপনাদের মানে এখানে আসলে ভালো না লাগার কোনো উপায় নেই, ভালো সত্যিই খুব ভালো লাগবে। ছোট বড় সবারই এই জায়গাটা বেশ পছন্দ হয়। এরপরে মিশরীয় এলাকায় ঢুকে গিয়ে দেখলাম বড় বড় দৈত্যাকার সব হচ্ছে মূর্তি, এবং এখানে একটা রিভেঞ্জ দ্য মমি নামে একটা রাইড ছিল এখানে। তো আমাকে মেয়ে সেটাতে নিয়ে গেল। আর প্রত্যেকটা রাইডে উঠতে গেলেই কিন্তু বিশাল সিরিয়াল ধরতে হয় এখানে। তো মানে ঢুকতেই কেমন একটা বিদঘুটে পথ থেকে ঢুকতে হয়েছে, ব্যাগ রেখে, মোবাইল রেখে, তাই ভিডিও করতে পারলাম না। সব কিছু রেখে দিতে হয়েছে। যার লোক ছিল তার লোক মানে তার নিজের লোকের কাছে দিলে চলে, বাইরে যদি কারো লোক থাকে, আর না হলে ওদের লকারে রাখতে হয়।
তো আমরা মা মেয়ে এমনভাবে ভিতরে হেঁটে যাচ্ছিলাম। ওনারা পথটা এমনভাবে তৈরি করেছে দেখলে নিজের একটু ভুতুড়ে পরিবেশ, একটু ভয়, ভয় লাগে, অন্ধকার, একটু ভয়, ভয় লাগছিল। আ সিরিয়াল ছিল, ভালোই সিরিয়াল ছিল। তারপরে এই দেখুন এখানে ২ টো রোলার কোস্টার, একটার নাম হিউম্যান আরেকটার নাম সাইক্লোন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এটা হচ্ছে ভয়ঙ্কর রোলার কোস্টার। ভীষণ স্পিডে চলে। আমার তো এগুলো দেখেই ভয় লাগে। মেয়ে উঠতে চেয়েছিল কিন্তু ওর বাবা রাজি হয়নি। আর আমিও ভীষণ ভয় পাই। আর টিকিটের সাথে যেহেতু সব রাইড ইনক্লুডেড তাই ভিড়টাও বেশি। তো এরপরে এখান থেকে হেঁটে, হেঁটে আরও কিছু জায়গা একটু ঘুরে তারপরে আমরা এসিএ অ্যাকোরিয়ামে চলে গেলাম। অ্যাকোরিয়াম আমি কেন বলছি? এটা সি অ্যাকোরিয়াম নামেই পরিচিত মানুষের কাছে। এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান অ্যাকোরিয়াম। তো অনেকেই এটা সি অ্যাকোরিয়াম বলে থাকে। এটা খুবই কাছে ইউনিভার্সাল স্টুডিও থেকে একদম ক্লোজ। তো ওখানে গিয়েও ভালো লেগেছে। সম্পূর্ণ মানে কাচের তৈরি। আ উম মানে চারদিক থেকেই একদম মাথার উপর থেকে চারদিক পর্যন্ত কাচের তৈরি হয়। এটা যদিও আমাদের বাংলাদেশের কক্সবাজারেও এরকম একটা আছে। আ একটু ছোট পরিসরে, এটা একটু বড় পরিসরে। তো বেশ ভালো লেগেছিল। নানা রকম মাছের বৈচিত্র্যতা এবং সৌন্দর্য ভালো লেগেছিল। বেশ কালারফুল আর বিভিন্ন রকম জেলিফিশ ছিল। যতটা পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি, যতটুকু আমার মোবাইলে ধারণ করা সম্ভব হয়েছে আসলে। আ ক্যামেরায় করা, মোবাইলে করা একটু অন্যরকমই। খুব সুন্দর আম ভিডিওটা আসে না। খুব সুন্দর হয় না মোবাইলে, হয়তোবা কিছু, কিছু মোবাইলে হয়। আর আমি যদিও হচ্ছে প্রফেশনাল না এসবে ভিডিওর ক্ষেত্রে। তো তারপরেও অনেকটা চেষ্টা করেছি করার। আমার ভালো লাগে। আমার ভালো লাগা থেকেই করেছি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বৃষ্টি যেন থামছিলই না। ইউনিভার্সাল স্টুডিও থেকে বের হওয়ার পরেই বৃষ্টি নামে এবং কোনোরকম একটু আধা ভেজা অবস্থায় আমরা এটার মধ্যে অবস্থান করি। অর্থাৎ এসি অ্যাকোয়ারিয়ামের মধ্যে অবস্থান করি। কিন্তু তারপরও টের পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে। আমরা যখন এটা থেকে বের হয়ে আসবো তখনও বৃষ্টি হচ্ছিল। তাই আর মানে অন্যান্য স্পটগুলো কাছাকাছি আরও সুন্দর কিছু জিনিস বা স্পট দেখানোর ছিল বা দেখার ছিল সেগুলো সম্ভব হয়নি এবং আশপাশে বিচে যাওয়াও সম্ভব হয়নি। ইচ্ছা ছিল যে এটা ভিজিট করার পরে আমরা হচ্ছে বিচে যাব। তারপর ওখান থেকে হয়তো কেবল কার এনজয় করব। আরও কত কিছু ছিল ওদিকে করার মতো। কিন্তু আসলে বৃষ্টির কারণে কোথাও আর যাওয়া হলো না। পরে এই অ্যাকোরিয়াম দেখে পরে আমরা হচ্ছে আমাদের লিটল ইন্ডিয়াতেই ফেরত যাই। দেখুন কি সুন্দর জেলিফিশগুলো, এত সুন্দর। আর এখানে লাইট ছিল, লাইটের কারণে আরও ভালো। এছাড়াও মানে বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে এই জেলিফিশগুলোর মধ্যে। একটু পরেই দেখতে পাবেন যে অন্য একটা ডিজাইনের। এখন একটা এই ডিজাইনের দেখলাম আমরা, এরপরে আবার অন্যান্য ডিজাইনের দেখতে পাবো। এই আরেকটা ডিজাইন দেখুন কি সুন্দর। এটার নিচে যে গুচ্ছের মতো দেখা যাচ্ছে এটার কালারটা জাস্ট পার্পল কালার। বেশ ভালো লাগছিল দেখতে। কোনটাকে যে আসলে কি বলে সেটাও মানে সেটাও ভুলে গেছি আর কি। এতই সুন্দর। আর যেহেতু আমি একটু লেট আপলোড দিয়েছি ভিডিওগুলো, তো সেক্ষেত্রে কিছু, কিছু জিনিস ভুলে গিয়েছি। কোনটার কোথায় কত প্রাইস ছিল, কি ছিল আমি সেটাও ভুলে গিয়েছি। তবে ইউনিভার্সাল স্টুডিওতে আসলে প্রাইস খুব একটা কম না, বেশ ভালোই দাম রাখে ফরেনারদের কাছ থেকে, যতটা মানে আমার মনে। আর এটা হলো এসি অ্যাকোরিয়াম, তার চেয়ে একটু কম। আরও অনেক কিছু রয়েছে দেখার মতো। ডলফিন শো রয়েছে, এটাকে খুবই এনজয় করে বাচ্চারা, কিন্তু দুর্ভাগ্য দেখা হলো না। যদি এগুলোর ভিডিও সামনে রয়েছে, ছবিগুলো ভালো লাগে বলে একটু আগে নিয়ে রাখলাম। এই ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড এসিএ অ্যাকোরিয়াম যদি আপনারা ভিজিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই 5 থেকে 6 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। যদি 6 ঘন্টা আপনারা দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো করে দেখা যায়। ইউনিভার্সাল স্টুডিওতে 3 থেকে 4 ঘন্টা, আর এখানে হচ্ছে অ্যাকোরিয়ামে হচ্ছে 2 ঘন্টা। তো আমার মনে হয় যে এনাফ। তারপরে আপনারা মানে সকাল, সকাল চলে আসলে 10টা থেকে যেহেতু ইউনিভার্সাল স্টুডিও ওপেন হয়ে যায়,
তো সকাল সকাল চলে আসলে আপনারা এই দুটো ভিজিট করে তারপরে অনেক কিছু আরও দেখতে পারবেন। আর যেহেতু আমাদের সাথে আমার মেয়ে ছিল, তো এত হেঁটে টেটে একটু ক্লান্ত হয়ে যাই। আর খাবারের ব্যবস্থা কিন্তু আশপাশেই রয়েছে, কোনো অসুবিধা নেই। অনেক ফাস্ট ফুড পাওয়া যায়, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আর যদি আ মাছে ভাতে বাঙালি হন তাহলে ওই যে রাতে অপেক্ষা করতে হবে গিয়ে ফিরে। আপনার মোস্তফা সেন্টারের অপোজিটে যে রোডটা চলে গিয়েছে ওখানে বাংলা হোটেলগুলো পাওয়া যায়। ঢাকা হোটেল, বিসমিল্লাহ হোটেল আরও অনেক হোটেল রয়েছে ওখানে। তো সেখান থেকেই আ প্রতি রাতে ডিনার করতে পারবেন। লাঞ্চ এবং ডিনার দুটোই করতে পারবেন। আমি ডিনারের কথা বলছি এই কারণে, কারণ আমরা দূর দূরান্তে ঘুরে ফিরে রাতেই এসে এখানে ডিনার করেছি। তো সেজন্যই বললাম আরকি। যেহেতু ঘুরতে যাওয়া হয় দূরে তাই। হোটেল বসেও ভালো রেস্টুরেন্ট রয়েছে। কী পরিমাণ ক্রাউড, কী পরিমাণ মানুষ এখানে একটু শুনুন। আর হ্যাঁ, ইউনিভার্সাল স্টুডিওর সামনে চলে আসলে দেখতে পাবেন যে আন্ডারগ্রাউন্ডের দিকে সিঁড়ি নেমে গেছে। ওখান থেকে নেমে গেলে দেখা যাবে যে বাস স্টপ রয়েছে ওখানে একটা। ওই বাস স্টপ থেকে বাসে সিরিয়াল মেইনটেইন করে বাসে উঠে কিন্তু আমরা ভিভো সিটি মলের কাছাকাছি পৌঁছাতে পারি। আমরাও এসেছিলাম, ভিভো সিটি মলের কাছে নামিয়ে দিয়েছে মানে একটা সাইডে, এবং ভিভো সিটি মলের আন্ডারগ্রাউন্ডে আবার মেট্রো ধরে আমরা কিন্তু ব্যাক করেছি। আর আমরা লিটল ইন্ডিয়াতেই সরাসরি যাইনি, আমরা বুগিজে গিয়েছিলাম তারপরে হোটেলে। তো এখানকার মোটামুটি আরও অনেক কিছু দেখেছি, সব তো ভিডিওতে নিয়ে আসা সম্ভব হয়নি। তো যতটা সম্ভব চেষ্টা করেছি। আর যদিও এডিট করে অনেক কিছু করতে হয়েছে, কেটে-কুটে দিয়েছি অনেক কিছু। তো মেয়ে বলল যে একটু ক্যাসিনোর সামনে যাই, শুনি সবার কাছে ক্যাসিনোটা কেমন। তো আমরা তো আর এটার ভিতরে ঢোকার কোনো ইয়ে ছিল না, ইচ্ছা কিংবা কোনোটাই না। যাই হোক আমরা বাইরে থেকে এটাকে একটু দেখলাম, জাস্ট দেখে চলে আসলাম আরকি। এখানে একটু ছবি তুলে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।